ইফতারিতে কিংবা বিকেলের নাস্তায় বিভিন্ন ধরনের ভেরিয়েশন আনলে কিন্তু খেতে ভালো লাগে। আলু দিয়েও অনেক কিছু করা যায়। আসসালামু আলাইকুম। সায়রার রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে আজকে গোল আলুর সাথে কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ বা ভুট্টার গুঁড়ো দিয়ে একটি নাস্তার আইটেম দেখাচ্ছি। এটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ভালো করে এগুলোকে ভেঙে পেস্ট করে নিব। দেখতে পাচ্ছেন ইচ্ছে করলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। যার যার পছন্দ অনুসারে ভালো করে একটা সফট ডো যেন তৈরি হয় ওইভাবে সবগুলো চাকা ভেঙে নিতে হবে। ইফতারিতে আসলে বিভিন্ন ভেরিয়েশন আনলে তখন কিন্তু খেতেও ভালো লাগে। সে সাথে বাচ্চারাও কিন্তু পছন্দ করে। মসৃণ একটি ডো তৈরি করার পরে একে একে আমি এখানে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ। তারপর দিয়ে দিব আ চ লাল মরিচের চিলি ফ্লেক্স যেটা, এটা মিহি গুঁড়ো করা। ইচ্ছে করলে আরেকটু বড় পিস করাও চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। সেই সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ আর দিয়েছি ভুট্টার গুঁড়ো। এই ভুট্টার গুঁড়ো এখানে দিয়েছি 2 টেবিল চামচ। আস্তে, আস্তে ম্যাশ করতে, করতে যতটা ময়ান হওয়ার জন্য লাগে আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এ এই ইয়াটা ভুট্টার গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ারটা দিলে এটা কিন্তু বন্ডিংটা ভালো হয়, সেই সাথে খেতেও ভালো লাগে। ইচ্ছে করলে মরিচ এভয়েড করতে পারেন। মরিচ এভয়েড করে সেক্ষেত্রে চিনির শিরা তৈরি করেও কিন্তু এটা খেতে ভালো লাগে। এখন আমি মাটি 2টি সাজ নিয়েছি। সাজ দিয়ে 2 পাশ দিয়ে চাপ দিয়ে সাজের যে ডিজাইনটা সেটা আমি তুলে নিচ্ছি। একে, একে এভাবে সবগুলো করে নিব। সাজে কিছুটা তেল দিয়ে নিয়েছি যেন তুলতে সহজ হয়। ডোটা যেহেতু আলু দেওয়া সেজন্য একটু ফেটে যাচ্ছে, তো এটা কিন্তু তেমন কোনো সমস্যা নয়। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি ভিডিও দিলেই নোটিফিকেশন পাবেন। একে, একে সবগুলো আমি তৈরি করে নিলাম। এখন এগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। উভয় পিঠ বাদামি করে ভেজে নিতে হবে। তেলটাকে হিট করে তারপর কিন্তু তেলটা একেবারে মিডিয়াম থেকে লো হিটে রেখে এগুলো ভাজতে হবে। হাই হিটে রাখলে ভিতরে কাঁচা থাকবে, উপর থেকে পুড়ে যাবে। আস্তে, আস্তে করতে হবে। যদিও এখানে আসলে ভিডিওতে দ্রুত দেখানোর জন্য আমরা টেনে, টেনে দেখাই। আসলে অনেকেই বলে যে ইউটিউব দেখে রান্না করলে ঠিকঠাক হয় না। কারণ ইউটিউবে কিন্তু ভিডিওগুলো আমরা টেনে দেখাই। ওইভাবে আপনারা টাইমটা মেইনটেইন করতে হবে। এটা কিন্তু আস্তে, আস্তে লো হিটে ভাজতে হবে, মিডিয়াম থেকে লো হিটে। একে, একে বাদামি করে সবগুলোকে আমি ভেজে নেব। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু কাজের অনেক অনুপ্রেরণা দেয়। এটা কিন্তু ইফতারিতে খেতে যেমন সুস্বাদু হয়, সেই সাথে কিন্তু বিকেলের নাস্তাও এটা করে খেতে পারেন। আর যদি বাচ্চারা সুগারি ফুড পছন্দ করে সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়ো ও কর্নফ্লেক্সগুলো অ্যাভয়েড করবেন। ভাজার পরে একটু চিনির শিরা করে চিনি শিরাতে দিয়েও খাওয়া যায়। দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক তৈরি হয়ে গেছে। এই এটা অবশ্যই সস দিয়ে খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।